আসসালামু আলাইকুম। তুমি কি জানো মাত্র দুইটা মোবাইল নাম্বার দিয়ে তুমি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বেগম রোকেয়া এবং জীবনানন্দ দাশের জন্ম এবং মৃত্যু সাল এক ট্রিক্সে মনে রাখতে পারবা? হ্যাঁ, আজকের ভিডিওতে আমি এই বিষয়টাই দেখাবো কিভাবে মাত্র দুইটা মোবাইল নাম্বার দিয়ে তুমি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বেগম রোকেয়া এবং জীবনানন্দ দাশ এই চারজন বিখ্যাত ব্যক্তি, চারজন বিখ্যাত কবি এবং লেখকদের জন্ম মৃত্যু সাল তুমি মনে রাখতে পারবা। এই চারজনের থেকে কিন্তু তোমার চাকরি পরীক্ষা বলো, এসএসসি, এইচএসসি সকল পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তাই অবশ্যই তোমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা উচিত। দেখো, কবি এবং লেখকদের জন্ম মৃত্যু সাল মনে রাখার জন্য আমরা একটা সহজে তোমার কিভাবে মনে রাখা যায় এই জন্য একটা সহজ নাম বের করেছি। দেখো, রাজি রোন। রাতে রবীন্দ্রনাথ, জয় দীর্ঘিতে জীবনানন্দ দাশ, রওয়াকারে রোকেয়া অর্থাৎ বেগম রোকেয়া, নতে নজরুল। ঠিক আছে, এখন দেখো জন্মর ক্ষেত্রে আমরা ব্যবহার করব একটা কি নাম্বার? রবি নাম্বার। এই শূন্যটা বাদ দিয়ে দিই যদি আমরা, তাহলে দেখো 18 থাকে না শুরুতে? এই 18 মানে কি? আমরা রবি নাম্বার ইউজ করতেছি কি কারণে? তাই 18 আছে, তাই না? 18018। তাই 18 মানে কি? সকলের জন্ম 1800 সালে। ঠিক আছে, 1800 সালে। এর পরে যেগুলো আছে সে 1800 এই সালগুলোর সাথে যুক্ত হবে। ঠিক আছে, তাহলে রতে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের জন্ম কত? 1861। জয় দীর্ঘিতে 1899। তারপরে তোমার রোকেয়ার 1880 এবং নজরুলের 1899, তাই না? এখন দেখো মৃত্যু সালটা কিন্তু ব্যবহার করছি আমরা 019, মানে বাংলা লিঙ্ক নাম্বার। এই শূন্যটা যদি বাদ দিই এখানে কি আছে? 19 আছে। তার মানে সকলের মৃত্যু কত? সকলের মৃত্যু 1900 সালে। তাহলে রবীন্দ্রনাথের মৃত্যু কত? 1941। জীবনানন্দ দাশ 1954, রোকেয়া 1932 এবং নজরুল 1976। এখন দেখো, এই যে নাম্বারটা সাজিয়েছি আমরা, এই সোজাসুজি সোজাসুজি দেখো দেওয়া আছে যে রবীন্দ্রনাথের জন্ম প্রথমে যেটা আছে রজিরন ব্যবহার করছি আমরা। রাতে রবীন্দ্রনাথ, দেখো সোজাসুজি যে রবীন্দ্রনাথের জন্ম 61 সালে, মৃত্যু 41 সালে, প্রথমেই প্রথম সারিতে। দ্বিতীয় সারিতে আছে দেখো জীবনানন্দ দাশ, জন্ম 99 সালে, মৃত্যু 54 সালে। উপর নিচ উপর নিচ, ঠিক আছে, জন্ম মৃত্যু উপর নিচ করে। এরপরে দেখো রোকেয়া, জন্ম 1880 সালে, মৃত্যু 1932 সালে। নজরুল, জন্ম 99 সালে, 1899 সালে এবং মৃত্যু 1976 সালে। আশা করি বোঝাইতে পারছি। এখন দেখো, এই জায়গায় আমরা একটা চার্ট দিয়ে দিয়েছি, ওই জায়গায় আমরা ট্রিক্সটা শেখালাম এবং এখন লাস্টে এসে তোমাদের আলাদা করে জন্ম এবং মৃত্যু সালের একটা চার্ট দিয়ে দিয়েছি। তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আবার ওই নিয়মটা সবচেয়ে বেস্ট তোমার, ওই নিয়মটা দুইটা মাত্র মোবাইল নাম্বার, তুমি ওই মোবাইল নাম্বারটা শুধুমাত্র মনে রাখবা। দেখো ওখান থেকে মেলে নাকি, দেখো কি বলছিলাম, 018 61 99 80 99। ঠিক আছে, তাহলে কি জন্ম রবীন্দ্রনাথের 61 সালে হয়েছে, জীবনানন্দ দাশের 99 সাল, তারপরে 80 সাল রোকেয়া এবং কাজী নজরুলের 99। এরপরে কি বলছিলাম, 41 54 32 76। তাহলে 41 সালে রবীন্দ্রনাথের মৃত্যু, তোমার জীবনানন্দ দাশের মৃত্যু 54 সালে, রোকেয়ার 32 সালে এবং নজরুলের 76 সালে। দেখো মৃত্যুর ক্ষেত্রে সকলেই কিন্তু 1900 সালে মরছে, আর জন্মের ক্ষেত্রে সকলেই 1800 সালে জন্মগ্রহণ করছে। আশা করি বুঝাইতে পারছি। এরপরে তোমাদের দেখো ব্যাকে গিয়ে আমি তোমাদের নাম্বারটা দেখিয়ে দিই। দেখো এই নাম্বারটা তোমরা মনে রাখবে। ঠিক আছে, এই নাম্বারটা মনে রাখবে। এই নাম্বার অনুযায়ী প্রত্যেকের জন্ম মৃত্যু উপর নিচ করে দেওয়া আছে, প্রত্যেকের জন্ম মৃত্যু উপর নিচ করে দেওয়া আছে। তোমরা এই নাম্বারটা মনে রাখবে, তাহলে হয়ে যাবে। এই রজিরনটা মনে রাখবে আর নাম্বারটা মনে রাখবে, কারণ রজিরনের ক্ষেত্রে কি হচ্ছে, রজিরন মনে রাখা লাগবে কি কারণে? তোমার যে প্রথমে কার নাম আসবে, তাই না? রতে রবীন্দ্রনাথ, জয় দীর্ঘিতে জীবনানন্দ দাশ, রহকারে রোকেয়া এবং নতে নজরুল। আর সেই অনুযায়ী নাম্বারটা মনে রাখবে। নাম্বারটার প্রথম দিক থেকেই শুরু হচ্ছে তোমার এই নাম অনুযায়ী। তাহলে জন্ম উপরেগুলা, মৃত্যু নিচারগুলা। তাহলে কি 1800 সালে সকলের জন্ম, মৃত্যু সকলের 1900 সালে। আশা করি বোঝাইতে পারছি। এরপরেও বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।